গুড মর্নিং স্টুডেন্টস। আচ্ছা, আজকে আমরা কি পড়বো? আমরা পাতাবাহারে একটি কবিতা পড়বো। কেমন? সবাই 54 নম্বর পৃষ্ঠা খুলে বসে পড়ো। পাতাবাহার বইয়ের কবিতার নাম ঝড়। কবির নাম মৈত্রেয়ী দেবী। দেখো কি সুন্দর একটা ছবি রয়েছে, তাই তো? কবিতার নাম যেহেতু ঝড়, তাহলে ঝড়ের বিষয়ে কবিতা। কালো কালো মেঘ রয়েছে, গাছ একেবারে সব বেঁকে গেছে হাওয়ার দাপটে, পাতা উঠছে, এবং একটি মেয়ে সে ছুটে যাচ্ছে, নিশ্চয়ই ঝড় আসছে বলে বাড়ির দিকে ছুটে যাচ্ছে। আচ্ছা, এই ঝড় থেকে মনে পড়লো কিছুদিন আগে একটা কালবৈশাখীর ঝড় এসেছিল তো। উড়িয়ে বাবা রে বাবা, সে কি অবস্থা! চারিদিকে হাওয়া দিচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, সবার বাড়িতে যা যা ডাকনাম আছে, বাবু সোনা মনা, মা নিশ্চয়ই ডাক দিয়েছে, এই চলে আয় বাবা, ঝড় এসছে, একদম বাইরে থাকিস না। আর বিদ্যুৎ চমকালেই সব প্লাগ টাক সব খুলে ফেলা হয়, তাই তো? টিভি চলবে না, পাখা চলবে না, কোথায় কি দুর্ঘটনা ঘটে। হ্যাঁ, তার সাথে সাথে বৃষ্টিও আসে আবার। তাহলে কবিতায় যাওয়ার আগে আমরা একটু কবি সম্পর্কে জেনে নিই, কেমন? আচ্ছা, আমাদের কবি পরিচিতিটা পেছনের দিকে থাকে। সবাই তাহলে চলে এসো 56 নম্বর পাতায়। কোথায়? 54, 55, হ্যাঁ। হয়তো তোমাদের বইয়ে পাতার নম্বরটা একটু আলাদা হতে পারে। একটু দেখে নিও সবাই। আমি একটু বড় করে দিই এটাকে, তাহলে পড়তে সুবিধা হবে। মৈত্রেয়ী দেবী। আচ্ছা, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেখো দুটো সাল দেওয়া রয়েছে, 1914 থেকে 1990। প্রথম যে সালটা হয় সেটা হচ্ছে কবি বা লেখকের, যার ক্ষেত্রেই থাকুক, লেখক পরিচিতি হোক বা কবি পরিচিতি হোক, প্রথম সালটা হচ্ছে যে সালে উনি জন্মগ্রহণ করেন, 1914। এক্ষেত্রে আমাদের কবির ক্ষেত্রে মৈত্রেয়ী দেবী। আর শেষে যে সালটা থাকে, ওটা দুঃখের বিষয়, যে বছরে কবি বা লেখিকার জীবনাবসান ঘটে বা উনি ইহলোক ত্যাগ করেন, সেটা আমাদের এখানে 1990 রয়েছে। তাহলে মৈত্রেয়ী দেবী 1914 খ্রিস্টাব্দে উনি জন্মগ্রহণ করেন, এবং রবীন্দ্র জীবনের কথকার, খ্যাতনামা লেখিকা ও সমাজসেবিকা ছিলেন। তাহলে উনি কত বড় মানুষ ছিলেন দেখো। রবীন্দ্রনাথের জীবন সম্পর্কে উনি লেখালেখি করেছেন, অনেক সাহিত্য চর্চা করেছেন, খ্যাতনামা লেখিকাও ছিলেন। ওনার লেখা অনেকে পড়তো, ভালোবাসতো, আর সমাজসেবিকাও ছিলেন, মানুষের হয়ে অনেক কাজ করেছেন। তার প্রথম কবিতার বই উদিতা। তাহলে মৈত্রেয়ী দেবীর প্রথম কবিতার বইয়ের নাম কি? উদিতা। অন্যান্য উল্লেখযোগ্য বই গ্রন্থ: মঙ্কুতে রবীন্দ্রনাথ, স্বর্গের কাছাকাছি, নহন্যতে ইত্যাদি। তাহলে ওনার উল্লেখযোগ্য বাকি বইগুলির নাম কি কি রয়েছে দেখো, বই গ্রন্থ। একটা হচ্ছে মঙ্কুতে রবীন্দ্রনাথ, একটা স্বর্গের কাছাকাছি, আর একটা নহন্যতে। তোমাদের মনে থাকবে এটা? আচ্ছা। আর 1977 সালে তিনি পদ্মশ্রী উপাধি পান। আমাদের সবার পক্ষে, সবার জন্য এটি গর্বের বিষয়। 1977 সালে ভারত সরকার ওনাকে পদ্মশ্রী, ভারত সরকার দেয় তো উপাধিগুলো, পদ্মশ্রী, পদ্মভূষণ, ভারতরত্ন ইত্যাদি, তো উনি পদ্মশ্রী পেয়েছিলেন 1977 সালে। কেমন? আচ্ছা, এবার তাহলে আমরা কবিতায় ফিরে যাই। প্রথমে কবিতাটা পড়ে শোনাচ্ছি, তোমরা একটু ভালো করে শুনে নাও, তারপর আমি বুঝিয়ে দেবো। শুরু করছি তাহলে কবিতাটা। আচ্ছা। ওমা, সেদিন হাটের বারে, মাঠের ধারে, করতে গেছি খেলা দুপুর বেলা। এমন সময় এলো মেলো, কোথা থেকে বাতাস এলো, হঠাৎ থেকে থেকে অন্ধকারে সমস্ত দিক কেমনে দিল ঢেকে। বললে ওরা, ছুটে পালাই ঘর, ওই এসেছে ঝড়। আমার যেন লাগলো ভারী ভালো, চেয়ে দেখি আকাশখানা একেবারে কালো। কালো হলো বকুলতলা, কালো চাপার বন, কালো জলে দিয়ে পারি, আসলো মাঝি তাড়াতাড়ি। কেমন জানি করলো আমার মন। ঝড় কারে মা কয়? আমার মনে হয় কাদের যেন ছেলে, কালির দোয়াত কেমন করে হঠাৎ দিল ফেলে। যেমন করে কালি আমি তোমার মেঝের ওপর ঢালি,
হাসলো কোমল ঠোঁটটি মেলে, ভীষণ কেমন আগুন জেলে, আকাশ বারে বারে। আবার বুঝি ঘুরে ঘুরে পালিয়ে গেল অনেক দূরে, সাত সাগরের পারে। তাহলে আমাদের কবিতাটা খানিক শেষ। আমি তাহলে তোমাদের এবার একটু আলোচনা করে দিই কবিতাটা, কেমন? আচ্ছা, প্রথমে দেখো কি রয়েছে। ওমা সেদিন হাটের বারে মাঠের ধারে করতে গেছি খেলা দুপুরবেলা। তাহলে এইখানে এই ঝড় কবিতাটিতে কবিতার ছোটবেলার একটি ঝড়ের দিনের ঘটনা বর্ণনা দিচ্ছেন। তাহলে কোথায় গিয়েছিলেন তিনি? না মাঠের ধারে। কবে? না হাটের বারে। আমাদের গ্রামেগঞ্জে সপ্তাহে একদিন করে হাট বসে তো, বিশিষ্ট কোনো একদিনে। তাহলে কবিও হাটের বারে কোথায় গিয়েছিলেন? মাঠের ধারে। ওনার ছোটবেলার কথা এটা, উনি যখন ছোট ছিলেন। বড় হয়ে গেলে তো আর খেলাধুলো করার বিশেষ সুযোগ হয় না আমাদের, ছোটবেলাটাই মজার। আচ্ছা, তাহলে সেদিন হাটের বারে মাঠের ধারে করতে গেছি খেলা দুপুরবেলা। তাহলে কখন খেলতে গেছেন? দুপুরবেলা। স্কুল থেকে ফিরে এবার খেলাধুলো হবে, উনিও খেলতে গেছেন। এমন সময় এলোমেলো কোথা থেকে বাতাস এলো। আচ্ছা, এলোমেলো মানে কি? অগোছালো, তাই তো? নির্দিষ্টভাবে যেটা হয় না, যেমন একবার এদিক থেকে হাওয়া আসছে, ওদিক থেকে হাওয়া আসছে, তাই তো? কোথা থেকে বাতাস এলো বোঝাই গেল না, কোথা থেকে বাতাস আসছে। সব দিক থেকেই বাতাস আসছে, একবার এদিক থেকে আসছে, একবার ওদিক থেকে আসছে, আবার হঠাৎ করে থেকে থেকে আসছে, মানে একটু দিক থেকে আসছে, একটু ওদিক থেকে আসছে, তাই তো? তাই উনি বুঝতে পারেননি কোথা থেকে আসছে। আচ্ছা, অন্ধকারে সমস্ত দিক কেমনে দিল ঢেকে। আর ঝড় এলে কি হয় সাধারণত? আকাশ কালো করে ওঠে তো, কালো কালো মেঘে আকাশ ঢেকে যায়, চারিদিক কালো হয়ে যায়। তাহলে অন্ধকারে সমস্ত দিক কেমনে দিল ঢেকে। বললে ওরা ছুটে পালাই ঘর, ওই এসেছে ঝড়। তাহলে কারা বলল? না, কবির সাথে তার যারা সঙ্গী সাথী ছিল, যারা খেলাধুলো করছিল, তারা সবাই বললো ওই ঝড় এসছে, ঝড় এসছে, পালা 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 পালা, তাই তো? বাড়ি পালা, ঝড়ে থাকলেই অসুবিধে। আচ্ছা, আমার যেন লাগলো ভারী ভালো, চেয়ে দেখি আকাশখানা একেবারে কালো। তাহলে কার ভালো লাগলো? এই ঝড় আসার আগের মুহূর্তে বা ঝড়ের সময় কবির ভালো লেগেছে। চারিদিকে চেয়ে দেখছি আকাশখানা কেমন কালো হয়ে গেছে। সাধারণত আকাশ কালো থাকে না, রাত্রের বেলা অন্ধকার হয়ে যায়, কিন্তু দিনের বেলা এরকম কালো হওয়াটা তো ঝড়ের পক্ষেই সম্ভব করে দেওয়া। আচ্ছা, আকাশ যেহেতু কালো হয়েছে, চারিদিক কালো হয়ে গেছে, বকুলতলাও কালো হয়ে গেছে, চাপার বনও কালো হয়ে গেছে, আর কালো জলে দিয়ে পারি আসলো মাঝি তাড়াতাড়ি। দেখো, জলের নিজস্ব তো কোনো রং হয় না, তাহলে আকাশ যেহেতু কালো করেছে, জলও কালো হয়ে গেছে। সেই কালো জলে পাড়ি দিয়ে কে তাড়াতাড়ি এলো? মাঝি তাড়াতাড়ি এলো। কেমন জানি করলো আমার মন। তাহলে মনটা একটু আলাদা রকম, যেহেতু নতুন অনুভূতি, ঝড় এসছে, ঝড়ের অনুভূতি, কবির মন একটু আলাদা রকম, কেমন কেমন করলো, তাই তো? ভালো লাগছে, চারিদিক অন্ধকার হয়ে যাচ্ছে, সবাই ছুটে পালাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এইবার কবি তার মায়ের সাথে কথা বলছেন। ঝড় কারে মা কয়, আমার মনে হয় কাদের যেন ছেলে, কালির দোয়াত কেমন করে হঠাৎ দিল ফেলে। তাহলে আচ্ছা, কালির দোয়াতটা কি? ঝড়ের সম্পর্কে তিনি জিজ্ঞেস করছেন ওনার মাকে, জিজ্ঞেস করার পর নিজেই বলছেন যে কে যেন মনে হয় কালি ঢেলে দিয়েছে মেঝেতে। আচ্ছা, তোমরা তো সব অ্যান্ড্রয়েড এজের ছেলে মেয়ে, বল পেন জেল রিফিলের এই বাজারে কালির দোয়াত কি করে বোঝাই না? আগেকার যুগে দেখবে এরম কাঠের পেন হতো, হ্যাঁ, সেগুলোকে এরম কালির বোতলে চুবিয়ে 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 লিখতে হতো। তাহলে সেই যে শিশিতে কালি রাখা থাকতো, সেটাকেই কালির দোয়াত বলে। এবার কবির মনে হচ্ছে কোনো ছেলে কালির দোয়াত মেঝেতে পড়ে গেলে যেমন হয়, বা উনি নিজে যেমন দুষ্টুমি করানোর সময় কালি ফেলে দিতেন মেঝেতে, তো পরিষ্কার মেঝে হঠাৎ করে কালো হয়ে যেত। তাই লিখেছেন, দেখো, কালির দোয়াত কেমন করে হঠাৎ দিলে ফেলে, যেমন করে কালি আমি তোমার মেঝের ওপর ঢালি। তাহলে উনি অনেক সময় হয়তো ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে দুষ্টুমি করে মেঝের ওপর কালি ফেলে দিতেন এবং পরিষ্কার মেঝে হঠাৎ করে কালো হয়ে যেত। তাহলে তেমনি যেন
কেউ যেন কালি ঢেলে দিয়েছে। হ্যাঁ, চারিদিক অন্ধকার হয়ে গেছে, সব পরিষ্কার ছিল, হঠাৎ কালো হয়ে গেছে সব। আচ্ছা, এইবার শেষে যেটা রয়েছে এটা একটু মজার বিষয়, দেখো। হাসলো কোমল ঠোঁটটি মেলে, ভীষণ কেমন আগুন জেলে। আকাশ বারে বারে, তাহলে আকাশ বারে বারে হাসছে। হ্যাঁ, কোমল ঠোঁট মেলে কিরকম হাসছে না, ভীষণ কেমন আগুন জেলে। এটা কিন্তু এখানে বিদ্যুতের কথা বলা হচ্ছে। আকাশে ঝড় এলে বিদ্যুৎ চমকায় তো, তাহলে এই আগুন জেলে হাসি এটা হচ্ছে বিদ্যুৎ। আবার বুঝি ঘুরে ঘুরে পালিয়ে গেল অনেক দূরে 7 সাগরের পারে। তাহলে ঝড় কখনো তো অনেকক্ষণ ধরে হয় না, কিছুক্ষণ, কালবৈশাখী ঝড় দেখো কিছুক্ষণের জন্য আসে আবার চলে যায়। হ্যাঁ, তাহলে এখানেও তিনি দেখলেন যে ঝড় এলো, আবার বোধহয় ঘুরে ঘুরে অনেক দূরে আমরা তো বলি 7 সমুদ্র 13 নদীর পাড়ে, 7 সাগরের পাড়ে ঝড় পালিয়ে গেল। ঠিক আছে, এরপর আমরা হয়তো একটা গল্প আছে সেটা আলোচনা করব। কেমন?